কুমারী পুজোর আনুষ্ঠানিকতার বিষয় জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কুমারী পুজোর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, গোটা বরিশাল জুড়ে কিন্তু সনাতনী যারা ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু পুজোর উৎসবে মেতে উঠেছে গোটা বরিশাল জুড়ে, এবং সকাল থেকে রাত অবধি পর্যন্ত এই তাদের উৎসব চলছে। আমরা তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি, বরিশাল জেলায় কিন্তু এবছর 644টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে একযোগে। একটু এখন আমি রয়েছি বরিশাল যে শহরের রাধা গোবিন্দ নিবাস এই পূজা মন্দিরে। তারা এখানে যিনি পুরোহিত রয়েছেন তিনি আমাদেরকে বলছেন যে 12টায় তাদের লগ্ন শুরু হয়েছে এবং অঞ্জলির মধ্য অষ্টমী পূজা, সেই অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু করেছে কিছুক্ষণ আগেই, এবং 108টি যে পদ্মফুল সেইটির মাধ্যমেই তারা অঞ্জলির দিয়েই কিন্তু এখানে মূলত এই 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 পূজার আনুষ্ঠানিকতা শুরু করে। এছাড়া বরিশালের বিভিন্ন মন্দিরে মন্দিরে কিন্তু এই যে কুমারী পূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং ভক্তদের প্রচুর পরিমাণে আনাগোনা রয়েছে, এবং সেই ভক্তদের পদচারণায় গোটা মন্দির এলাকা কিন্তু এখন একদম জমে উঠেছে। এবং তারা কিন্তু এখানে যে পুরোহিত রয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের যে পুরোহিত তিনি কিন্তু বিভিন্ন মঞ্চের মাধ্যমে এখানে অঞ্জলি দিচ্ছে, এবং যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা প্রসাদ দিতে আসছে, কেউ প্রার্থনা করছে তাদের আগামী দিনের জন্য। আমরা কথা বলেছিলাম একাধিক ভক্ত রয়েছেন, তারা বলছেন যে আসলে দেশের শান্তি শৃঙ্খলা এবং নিজেদের সুখে থাকার জন্য সার্বিকভাবে যেভাবে দোয়া করা যায়, তাদের প্রার্থনা করা যায়, সেই প্রার্থনা আসলে তারা করেছেন এখানে। আর আইন শৃঙ্খলার বিষয়ে একটু আপনাকে বলে রাখি যে গোটা পূজা মণ্ডপগুলো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা কর্ডন করে রেখেছে সব এলাকাগুলোতে, এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল জেলা পুলিশ, র্যাব, আপনি জানবেন যে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু মাঠে রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছে, শক্ত একটি অবস্থান, এবং আনসারের যারা সদস্য তারা কিন্তু দীর্ঘদিন যাবত গিয়ে এখানে অবস্থান নিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুতরাং এবং সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলভাবে এখন পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দশমীর বিসর্জনের মধ্যে থেকেই এই দুর্গোৎসব শেষ হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে আয়োজক কমিটি। তো এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ।